বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি সন্ধ্যা হয়ে গেছে, আজানের আগে আমি দুইটা পেঁপে পাকছে ওই সাইড দিয়ে। তো আমি চেয়ারের উপর দাঁড়িয়ে পেঁপে দুইটা আমি পারবো। তো যেহেতু আমি ক্যামেরা করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনাকে দেখাতে পারবো না। আমি এখন পেঁপে দুইটা পেরে নেব। উঠে গেছি আমি চেয়ারের উপরে, খুব ভয় লাগতেছে যদিও। দুইটাই পারা হয়ে গেছে। দুইটা আমার গাছ পাকা পেঁপে পেরে নিলাম। যদিও চেহারা দিয়ে অত সুন্দর না, তারপরেও কেটে আমি জুস বানিয়ে নিলে খুবই ভালো হবে জুসটা। দর্শক, পেঁপেটা নিয়ে আমি বাসায় চলে আসছি। এখন আমি পাপায়া মিল্কশেক করব। এখন এটা কেটে নেব, আমার সাথেই থাকুন। দর্শক, পেঁপেটা আমি কেটে নিয়েছি, ব্লেন্ডারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি কিউব কিউব করে। এখানে আমি কিছু কারি পাতা দিয়েছি। আপনারা কারি পাতা চিনেন কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটাতে খুব ভালো একটা সেন্টার, সেটা ইন্ডিয়ানরা বেশি ব্যবহার করে যে কোনো শরবত বা খাবারে। তো আমি শরবতটা আজকে ইন্ডিয়ান স্টাইলে দেখাবো। এখানে আমি ডানো ফুল ক্রিম দুধটা নিয়েছি। এখানে আমি নিয়েছি মধু, হানি। আজকে আমি জুসটা যেহেতু বাচ্চাদেরকে দেব, যার জন্য ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে অবশ্যই আপনারা হানি ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন এটা একদম খাঁটি মধুটা, চাক্কাটা মধু। আর খাঁটি আপনারা কিভাবে বুঝতে পারবেন সেটা আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিওতে আমি টিপসটা দিয়ে দেব। আমি এখন একে একে সবগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। এখানে আমি ফ্লাক্স আমি গরম পানি করে নিয়েছি, কারণ আপনারা খেয়াল রাখবেন যে কখনো যদি পেঁপের জুস বানান সেই ক্ষেত্রে আপনারা গরম পানি ব্যবহার করবেন। খাওয়ার সময় আপনারা বরফ কিউবগুলো দিয়ে নেবেন, কারণ তখন আইসটা এই কারণেই দেবেন যে এটা জ্যালো টাইপের। আপনি জুস বানানোর সাথে সাথে এটা বসে যাবে, গ্লাসে ঢালার আগেই এটা বসে যাওয়ার চেষ্টা করে, কারণ এটা কিছুক্ষণ সময়ও বাইরে থাকে না, কারণ জ্যালো হয়ে যায় পুরা। কারণ এভাবে যদি জেলি হয়ে যায় তাহলে খাওয়াটা বাচ্চাদের জন্য খুবই মুশকিল হয়ে যায়, যার জন্য গরম পানি ব্যবহার করবেন, কুসুম কুসুম গরম পানি। এখন উঠিয়ে দেখে নেব, খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কারি পাতাটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। আপনারা যখন খাবেন যার ঠান্ডা ভালো লাগে, অবশ্যই আমরা জুস ঠান্ডা পছন্দ করি, তো বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কারণ এটা যদি জেলি হয়ে যায় তখন বাচ্চারা মুখে নিতে চায় না একদমই। এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার কারি পাতার পাপায়া মিল্কশেক। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম শরবত বা জুস যেটাই বলি শরীরের জন্য খুবই ভালো, এটা একদমই স্বাস্থ্যকর খাবার। আমরা আসুন গরমে বেশি বেশি পানি পান করি, বেশি বেশি শরবত খাই এবং সুস্থ থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।